বিরতির পর আরো একবার আপনাদের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে প্রচারের কাজ চলছে, প্রত্যেকটা রাজনৈতিক দলই কাজ করছেন। ৭১% বা ৭০%-এর অধিক আসনে শাসক বিজেপি জয়লাভ করলেও যে বাকি আসনগুলোতে লড়াই হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে, সেখানে লড়াই হাড্ডাহাড্ডি। সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীখামার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৪ নম্বর আসনের প্রার্থী মলয় লোধ বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন, প্রতিনিয়ত ভোট প্রচারে সামিল হচ্ছেন এবং স্থানীয় জনগণের জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যাচ্ছেন। তিনি দাবি করছেন যে তিনি যদি জয়ী হয়ে আসেন এই পঞ্চায়েতের এই ওয়ার্ড থেকে, তাহলে এই ওয়ার্ডের কি কাজ বা কি বিষয়কে নজরে রাখতে হবে তার প্রত্যেকটাই তিনি দেখবেন এবং সেইভাবেই মানুষের জন্য তিনি কাজ করবেন। ঠিক এভাবেই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারে ভিক্ষা চাইছেন যিনি প্রার্থী রয়েছেন ১৪ নম্বর আসনের প্রার্থী মলয় লোধ। সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটা সেখানে আসন রয়েছে, সেখানে ১৪ নম্বর আসনের যিনি প্রার্থী হয়েছেন তিনি মূলত যেটা কাজ করবেন, যেখানে মূল জায়গাগুলো বিষয় হচ্ছে পঞ্চায়েতের ক্ষেত্রে রাস্তাঘাট, পঞ্চায়েতের ক্ষেত্রে মূল বিষয় থাকে পানীয় জলের, সেই সমস্ত বিষয়গুলোতে তিনি নজর দেবেন বলেই কিন্তু বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে যারা ভোটাররা রয়েছেন সাধারণ তাদেরকে আশ্বস্ত করেছেন। কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট প্রচারের পর শুনব আমরা। প্রোগ্রামে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং আমরা যে সাড়া পাচ্ছি প্রায় 80%-এর উপরে আমাদের আশা যে আমাদের সাথে আছে এবং আমাদের সরকারের সাথে আছে, আমাদের ভারতীয় জনতা পার্টি দলের সাথে আছে। আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। প্রথমেই আমাদের কাজ হবে আমাদের যে 18 সূর্যমণিনগরের যিনি উন্নয়নের স্তম্ভ তথা আমাদের বিধায়ক এবং মহোদয়ের যে আলোচনাক্রমে আমরা প্রথমেই বেকার ভাইদের জন্য কিছু করা, তারপর কৃষিজীবী ভাইদের জন্য কিছু করা, তারপর জল, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং রাস্তা পরিষেবা সঠিক রাখা আমাদের বিধায়কের সাথে আলোচনাক্রমে আমাদের এই কাজগুলা আমরা প্রথমেই দেখব। মানুষের মূলত চাহিদাগুলো কী কী রয়েছে? মানুষের প্রথমত চাহিদা বিশেষ করে বেকার সমস্যাটাই, বেকারের কর্মসংস্থান, আর বিশেষ করে জল, রাস্তা আর স্বাস্থ্য, সেই দিকটা আমরা আমাদের বিধায়কের সাথে আলোচনাক্রমে কীভাবে এইগুলো আমরা সম্পূর্ণ করতে পারি তা আমরা চেষ্টা করব নির্বাচনের পরেই অতি সত্বর যাতে এইগুলো আমরা সমাধান করতে পারি। ১৪ নম্বর জেলা পরিষদ পশ্চিম ত্রিপুরা প্রোগ্রামে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং আমরা যে সাড়া পাচ্ছি প্রায় 80%-এর উপরে আমাদের আশা যে আমাদের সাথে আছে এবং আমাদের সরকারের সাথে আছে, আমাদের ভারতীয় জনতা পার্টি দলের সাথে আছে। আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। প্রথমেই আমাদের কাজ হবে আমাদের যে 18 সূর্যমণিনগরের যিনি উন্নয়নের স্তম্ভ তথা আমাদের বিধায়ক এবং ডেপুটি স্পিকার মহোদয়ের যে আলোচনাক্রমে আমরা প্রথমেই বেকার ভাইদের জন্য কিছু করা, তারপর কৃষিজীবী ভাইদের জন্য কিছু করা, তারপর জল, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং রাস্তা পরিষেবা। আপনারা শুনছিলেন প্রার্থী মলয় লোধের বক্তব্য। ১৪ নম্বর আসনের প্রার্থী সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের রানীখামার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৪ নম্বর আসনের উনি প্রার্থী। বাড়ি বাড়ি সকাল থেকে প্রচার করছেন, নিজের জন্য ভোট ভিক্ষা চাইছেন। এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা আসনেই কিন্তু যেখানে যেখানে লড়াই হচ্ছে সেখানে কিন্তু জোরদার লড়াই চলছে। কোথাও বিজেপি বনাম বিজেপি তো কোথাও বিজেপি বনাম বিরোধী প্রার্থীদের কিন্তু লড়াই হচ্ছে। সেখানে নজরে থাকবে যে এই পঞ্চায়েত নির্বাচনে যে কটা আসনেই লড়াই হচ্ছে ফলাফল কি বেরিয়ে আসে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবে।